চাঁদ উঠলে চন্দ্র উঠলে রোজা রাখার কথা মনে পড়ে যায়। শাবান চাঁদ উঠলে লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতের কথা মনে পড়ে যায়। রজবের চাঁদ উঠলে মেরাজের কথা মনে পড়ে যায়। মুহররম মাস মুহররমের চাঁদ উঠলে আশুরার কথা মনে পড়ে যায়। জিলহজের চাঁদ উঠলে হজ্জের আহকাম আরকানের কথা মনে পড়ে যায়। হে নবীর উম্মত উম্মতিরা, রবিউল আউয়ালের চাঁদ যখন উদয় হয়ে যায়, পূর্ব গগনে যখন রবিউল আউয়ালে পশ্চিম আকাশে যখন রবিউল আউয়ালের চাঁদ যখন উদয় হয়ে যায়, তখন প্রতিটি আশিকে রাসূলদের অন্তরে মুস্তাফার জন্মের কথা স্মরণ হয়ে যায়। বলবেন না সুবহানাল্লাহ। আজ এই রবিউল আউয়াল মাস না আসলে আমার নূর নবীজি আসতেন না। আমার আল্লাহ পছন্দ হয়েছে, এই রবিউল আউয়াল মাসকে পছন্দ করেছে, আর সেই রবিউল আউয়াল মাসের 12 তারিখটাকে পছন্দ করেছে। সেই রবিউল আউয়াল মাসের সোমবার দিনটাকে আল্লাহ পছন্দ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সোমবার দিনটা এমন একটা দিন, এটা একটি বরকতপূর্ণ রহমতের দিন। প্রত্যেক সোমবারে রাসূলুল্লাহ রোজা রাখতেন। আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে কি করতে? রোজা রাখতেন। প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সাহাবীদের কৌতূহল জেগেছে। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী জিজ্ঞেস করে ফেললেন, মনের ভিতরের কৌতূহলটা চাপা রাখলেন না, জিজ্ঞেস করে ফেললেন, আন সাওমি ইয়াউমিল ইসনাইন, এই সোমবারে যে রাসূলুল্লাহ রোজা রাখেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই সোমবারে করে প্রতি সপ্তাহে সোমবারে করে কেন রোজা রাখেন? আহা, এক শ্রেণীর মানুষ বলে মিলাদুন নবী করা যাবে না, মিলাদুন নবী পালন করা যাবে না, এটা সম্পূর্ণ বেদাত। আসলে তাদের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত। আজও আপনি মক্কা শরীফ মদিনা শরীফে যাবেন, সেখানে সোমবার বৃহস্পতিবারে করে রোজা রাখার একটা প্রচলন সেই ১৫০০ বছর আগে থেকেই জারি রয়েছে। মসজিদে নববী শরীফে সোমবার এবং বৃহস্পতিবারে মাগরিবের আসরের পরে দস্তরখান বেছানো হয়, ইফতারির ব্যবস্থা করে দেওয়া হয়। জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার? না, আজকে সোমবারের দিন, মুস্তাফার আজ জন্মদিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি নিজে সোমবারে রোজা রেখেছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সোমবারে করে কেন রোজা রাখেন? সোমবারে করে কেন রোজা পালন করেন? আপনি প্রতি সোমবারে আপনি রোজা কেন পালন করেন? কৌতূহল জেগেছে, জিজ্ঞাসা করলাম। কৌতূহল জেগেছে, তাই জিজ্ঞাসা করলাম। নূর নবীজি সেই সময় বলেছেন, ফিহি উলিদতু, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আজকে সোমবারের দিন আমি নূর নবীজি জানিয়ে দিলাম, এই সোমবারের দিনকে আমার আল্লাহ পছন্দ করেছেন। তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সোমবারের দিনে মা আমিনার ঘরে আমার আল্লাহ পয়দা করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ পাক মা আমিনার গর্ভে থেকে এই সোমবারের দিনে ভূমিষ্ঠ করেছিলেন বলে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিজের মিলাদ আমি নিজেই পালন করে সোমবারের দিনে করে আমি রোজা রাখি, আল্লাহর শুকরিয়া আদায় করে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু সোমবারের দিনে আমার জন্মকে কেন্দ্র করে আমি রোজা পালন করি নাই, এর সাথে আরেকটি বিষয় জড়িয়ে রয়েছে। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক যখন গারে হেরাতে আমি যখন ইবাদতে মগ্ন ছিলাম, গারে হেরাতে আমি যখন আল্লাহর ইবাদতে
মশগুল ছিলাম, আমার আল্লাহ পাকের ইহসান হয়ে গেল, রহমত খুলে গেল আসমান থেকে, লওহে মাহফুজ থেকে আমি হাবিবুল্লাহর উপরে এই সোমবারের দিনে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অফিহি উনজিলাত আলাইয়া, এই সোমবারের দিনে আমার আল্লাহ লওহে মাহফুজ থেকে কোরআনুল কারীম আমার উপরে অবতীর্ণ করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই শুকরিয়া হিসাবে প্রতি সপ্তাহের সোমবারের দিনে আমি রোজা পালন করি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা বছরে একবার নূর নবীজির রবিউল আউয়ালের চাঁদে এভাবে বিশাল ডেকোরেশনের মধ্যে দিয়ে মানুষকে আহ্বান করে মুস্তাফার জন্মদিবস আমরা পালন করি। আগমনের মাসকে কেন্দ্র করে আমরা শুকরিয়া আদা করি। এক শ্রেণীর মানুষ বলে এটা পালন করা যাবে না, তাদের অন্তরে আল্লাহ মোহ ফেলে দিয়েছে। আজ আপনারা যারা এখানে এসেছেন, আপনারা বললেন আমাদের অন্তরটা খুশি হচ্ছে, হাবিবুল্লাহর আগমনকে কেন্দ্র করে খুশি হচ্ছে। নবীজির আগমনকে কেন্দ্র করে যাদের অন্তর খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা আহজাবের ভিতরের 45-46 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক মুস্তাফার 5টি বিশেষণে ভূষিত করে দিয়েছে, 5টি মর্যাদার কথা বলে দিয়ে জানিয়ে দিয়েছেন। হে আমার হাবিব, হে আমার মুস্তাফা, এখানে একটি বিষয় লক্ষ্য করুন। আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহান নবী বলে সম্বোধন করেছেন। অন্যান্য আয়াতে আপনি পাবেন নবী আদমকে ইয়া আদম বলে দিয়েছে, নবী ঈসাকে ইয়া ঈসা বলে দিয়েছে, নবী দাউদকে ইয়া দাউদ বলে দিয়েছে, নবী মুসাকে ইয়া মুসা বলে ডেকেছে। আমার আল্লাহ পাক নবী মুসাকে হে মুসা বলে ডেকেছে, নবী দাউদ আলাইহিস সালামকে হে দাউদ বলে ডেকেছে। নবী ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, নবী জাকারিয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ ইয়া জাকারিয়া বলে ডেকেছে। নবী ঈসা রূহুল্লাহকে ইয়া ঈসা রূহুল্লাহ বলে ডেকে দিয়েছে। ইয়া ইসমাঈল বলে ডেকেছে আমার আল্লাহ পাক ইয়া ইউসুফ বলে ডেকে দিয়েছে। কিন্তু হাবিবুল্লাহকে, নূর নবীজিকে, আখিরি নবীকে, আম্মা জান আমিনার সন্তানকে আমার আল্লাহ পাক এত মোহাব্বত করেন, এত ভালোবাসেন, এত পিয়ার করেন, মুস্তাফার নাম ধরে ডাকে নাই, ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই। আমার আল্লাহ পাক আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মোহাব্বত করেন, এত ভালোবাসেন, কোরআনুল কারীমে হাবিবুল্লাহকে ইয়া আইয়ুহান নবী বলে ডেকে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ। আমার নূর নবীজিকে আমার আল্লাহ পাক কখনো ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছেন। আমার নূর নবীজিকে আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছে, তাহা বলে ডেকেছে, ইয়াসিন বলে ডেকেছে। আমার নূর নবীজির নাম মোবারক ধরে ডাকে নাই, ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই। আমার নূর নবীজির সম্মান ইজ্জত আমার আল্লাহ এত ভারী করে দিয়েছে, तमाम মাখলুকের ইজ্জত সম্মান যদি এক পাল্লায় রাখা হয়, तमाम মাখলুকের ইজ্জত আর সম্মান যদি এক পাল্লায় রাখা হয়, হাবিবুল্লাহর ইজ্জত যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ পাকের দরবারে আমিনা মায়ের সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের পাল্লাটা আমার আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ। সেই নূর নবীজির মর্যাদার সম্পর্কে আমার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, আমি আল্লাহ আপনাকে সাক্ষী রূপে পৃথিবীতে পাঠিয়েছি। যেটা বলবেন না সুবহানাল্লাহ।
নবীজি পৃথিবীর সমস্ত উম্মাতদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। তিনি আখিরাতের ময়দানে সাক্ষী দেবেন, আল্লাহ আমার উম্মাতদের কাছে আমি আপনার দ্বীনকে পৌঁছে দিয়েছিলাম, আমি নিজে সাক্ষী এবং আমার উম্মাতেরা আমার দ্বীনকে গ্রহণ করে নিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মুবাশশিরা, আমার আল্লাহ পাক বলেছেন, আয় আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দাতা হিসেবে পাঠিয়েছি। সুসংবাদ দাতা, জান্নাতের সুসংবাদ আপনারা আমরা পেয়েছি না পাইনি? জোরে বলেন। কে দিয়েছে? হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে। ওয়া নাযীরা, আমার আল্লাহ পাক বলেছেন, আপনাকে আমি আল্লাহ সতর্ককারী রূপে পৃথিবীতে পাঠিয়েছি। জাহান্নামার সতর্ক আমার আল্লাহ মুস্তাফার মাধ্যমে আমাদেরকে করেছেন না করেননি? জোরে বলেন। আমাদেরকে বলেননি যে কোন কাজ করলে জাহান্নামী হয়ে যাবে, কোন কাজ করলে জান্নাতি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে ঘোষণা করেননি? এরপরে আমার আল্লাহ পাক বলেন, ওয়া দাঈয়ান ইলাল্লাহ, আমি আল্লাহ পাক আপনাকে রবের অনুমতি ক্রমে দাঈ ইলাল্লাহ বানিয়ে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে দ্বীনের দাওয়াত দিয়েছিল, মানুষের কাছে কাছে পৌঁছেছিল না পৌঁছায়নি? আল্লাহকে বাদ দিয়ে মানুষ ইবাদত উপাসনা করত অন্যের, লাত উজ্জা মানাতের। সে জায়গায় আমার মুস্তাফায়ে কামলিওয়ালা একা দ্বীনের দাওয়াত তাদের কাছে পৌঁছে দিয়েছিল। তাদেরকে বলেছিল, তোমরা যে কাজগুলো করছো এটা অন্যায়, এটা শিরক। আমার আল্লাহ শিরককে পছন্দ করেন না। তোমরা মহান মালিককে ভুলে গিয়ে কার বান্দেগি করো? মুস্তাফার অপরাধটা এই যে সত্য কথা তিনি অকপটে মানুষের কাছে পৌঁছেছেন। আবু জাহাল বাহিনীদের কাছে এই কথাটাই সহ্য হলো না, তাই মাঝে মাঝে ধুলোবালি নিক্ষেপ করেছে, পাথর নিক্ষেপ করেছে, থুতু ছুঁড়ে নিক্ষেপ করেছে। আমার নূর নবীজির উপরে মরা উটের পচা নাড়ি ভুঁড়িগুলো ছাপিয়ে দিয়েছে। কাবা বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে হারাম শরীফ, আর কাছাকাছি একটি জায়গা আছে, ওইটা হচ্ছে মাকতাবাতু মক্কাতুল মুকাররমা, আমার নূর নবীজির জন্মের বাড়ি। ওখান থেকে আমার নূর নবীজি কাবা বাইতুল্লাহতে এসেছে। আমার নূর নবীজি এসেছেন কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। সিজদাতে যেই গিয়েছেন, আবু জাহাল ওত পেতেছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সিজদাতে যাবে, তোমরা তার পিঠের উপরে মরা পচা দুর্গন্ধ উটের নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দম আটকে মারা যাবে, আমরা খুশি হয়ে যাব। তার এই যে সংগ্রাম এই মক্কাতে নিস্তব্ধ হয়ে যাবে, আর তার বাণী কেউ আমাদের কাছে শোনাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদাতে পড়ে গেছেন, এই সিজদাতে থাকা অবস্থায় আবু জাহালের বাহিনীরা এসে মরা পচা উটের নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দিয়েছিল না দেয়নি? আমার নবীজি উঠতে পারছেন না, উঠতে পারছেন না সিজদাতে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদাতে মশগুল হয়ে গেছে, তিনি সুবহানা রাব্বিয়াল আলাতে মশগুল আছেন। প্রতিটি মুসলমান আমরা এই মুহূর্তে জোহরের নামাজ আদা করলাম, এই জোহরের সময় ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ আদা করলাম। সিজদাতে আমরা যখন মশগুল ছিলাম, সুবহানা রাব্বিয়াল আলা আমরা পড়ি না? এক তারিখে একটি মাহফিলে নূর নবীজি ওয়াজ করছেন, নসিহত করছেন। তিনি বলেন, আমার তিনটি বিষয় অনেক পছন্দের, তিনটি বিষয় আমি পছন্দ করি। নূর নবীজি বলেছেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তিনটি বিষয় অনেক পছন্দের। এক নাম্বার, আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য আমার কপাল মোবারকটাকে সিজদাতে দিতে বেশি পছন্দ করি। বলুন সুবহানাল্লাহ। নূর নবীজি বলেছেন, দুই নাম্বারে, আমি সুগন্ধিকে বেশি পছন্দ করি। সুগন্ধি, আমি যে আতর খুশবু মাখিয়ে দিলাম, এটা শুধু পীরগাছাতে নয়, আমি আব্দুল মুনাইম প্রায় মাহফিলে আমি খুশবু ব্যবহার করি। এটা আমার মনের তামান্না।
আমার মুস্তাফাই কামনেওয়ালা তিনি আতরকে মোহাব্বত করতেন, খুশবুকে পছন্দ করতেন। এ নবীর উম্মত উম্মতিরা, তিনি খুশবুকে এত পছন্দ করতেন, সব সময় তার কাছে খুশবু থাকতো। নূর নবীজি নিজেই তো একজন খুশবুওয়ালা। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর বলেন, আমার নূর নবীজির দেহ মোবারক থেকে খুশবু জাহির হয়ে যেত। নূর নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সাহাবীরা ওই রাস্তায় যখন পরে হাঁটতেন, সাহাবীরা ধারণা করে নিতেন এই রাস্তা দিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হেঁটে চলে গেছেন। নূর নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তার চতুর্পার্শ্বে মুস্তাফার শরীরের খুশবু বাড়িতে বাড়িতে পৌঁছে যেত। সাহাবীরা জানালা দিয়ে উকি মেরে মুস্তাফার দিদার নসিব করে নিত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুস্তাফার গা দিয়ে, শরীর মুবারক দিয়ে, জিসম মুবারক দিয়ে খুশবু জাহির হয়ে যেত। হযরত উম্মে সুলাইম, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাড়িতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, একটু বিশ্রাম নিতেন। এক তারিখে তিনি দেখতে পেলেন যে, আমি ঘুম থেকে উঠে দেখতে পেলেন তার শরীর মুবারক থেকে যে ঘামগুলো বার হয়ে যায়, যে পাসিনাগুলো বার হয়ে যায়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ওই ঘামগুলোকে বোতলে ভর্তি করে নেন, ঘামগুলোকে বোতলে ভর্তি করে নেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে নূর নবীজি জিজ্ঞাসা করেন, আপনি আমার এই দেহ থেকে ঘামগুলো কেন বোতলে ভর্তি করেন, কেন শিশিতে ভর্তি করে রাখেন, কেন মজুদ করে রাখেন? এই সময় আনাস বিন মালিক সাহাবীর মা বলেছিলেন, সাহাবীর মা বলে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শরীর মুবারক থেকে যে পাসিনাগুলো বার হয়ে যায়, যে ঘামগুলো বার হয়ে যায়, এটা সাধারণ আমাদের মতো ঘাম নয়, বরং আপনার শরীর থেকে যে ঘামগুলো জাহির হয়ে যায়, যে পাসিনাগুলো জাহির হয়ে যায়, এই ঘাম মুবারক থেকে মিশকাম্বারের চাইতেও আরো খুশবু জাহির হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, মা হাযা তাসনাইন, আপনি এই ঘাম নিয়ে কি করবেন? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান বলেছিলেন যে, হুজুর আপনার এই শরীরের ঘাম মোবারকটাকে বোতলে ভর্তি করে রাখছি, এগুলো বাচ্চাদেরকে মাখাবো, আমাদের ছেলেদেরকে মাখাবো, শুধু বরকতের জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাচ্চাগুলোকে একটু বরকত নেওয়ার জন্য আপনার শরীরের মোবারক ঘামগুলোকে এই বোতল ভর্তি করছি। মনে রাখবেন, এই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার সাহেবজাদা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি ইন্তেকালের আগে তিনি ঘোষণা করেছিলেন যে, আমার ইন্তেকাল হওয়ার পরে আমার কাফনের ভিতরে, আমার কাফনের গায়ে এই ঘাম মুবারক, মুস্তাফার শরীর থেকে যে ঘাম মুবারক বার হয়ে গেছে, এই ঘাম মুবারক আমার কাফনে সব মাখিয়ে দেবে। আর আমার নূর নবীজির চুল মুবারক রয়েছে, এই মুবারক চুলটা কাফনের ভিতরে দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি ইন্তেকালের পরে আপনার কাফনে রাসূলুল্লাহর ঘাম এবং তার মাথার চুল মুবারকটাকে কেন দিতে হবে? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু সেই সময় বলেছিল যে, সাহাবীরা আমার ইন্তেকালের পরে আমার কাফনের ভিতরে আমার নূর নবীজির ঘাম যদি স্পর্শ করে আর তার চুল মুবারক যদি আমার এই কাফনের ভিতরে থাকে, আমার দৃঢ় বিশ্বাস কবরের আযাব থেকে আমি নাজাত পেয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবীরা রাসূলুল্লাহকে কি মোহাব্বত করেছিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একটু সবাই মনোযোগ দেন, মনোযোগ দেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর, আওয়াজ দিয়ে দেন, নারে তাকবীর। পীরগাছা দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে আজ বার্ষিক ঈদে মিলাদুন নবীর জলসা।
সিলসিলায় হক মুজাদ্দিদুজ জামান আজকে মাহফিলের আশিকে রাসূল শ্রোতা বৃন্দ নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন না, ফাঁকা একটু আসে, একজন দুজন করে এভাবে আগে পিছনের জায়গাগুলো হয়ে যাবে, একটু আসেন আসেন। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, বলবেন না সুবহানাল্লাহ। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা, বলবেন না সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীজির প্রতি দিওয়ানা আছি না নেই বলে, মদের মন্দ বলো, মদের মন্দ বলো, মদের ভণ্ড বলো, মদের মন্দ বলো, মোরা জান দিতেও ভয় করি না, কারো কথায় কান দেব না, সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজন কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয়, বলবেন না সুবহানাল্লাহ। আমি আসবার আগে হুজুর কিয়াম সালাম পড়াচ্ছিলেন, আমরা সবাই দাঁড়িয়ে নবীজির শানে সালাম পেশ করছিলাম। বলুন, দাঁড়িয়ে সালাম পেশ করলে অন্তরে আমার নবীজির সালাম পেশ করার সাথে অন্তরে মোহাব্বত এবং প্রশান্তি লাভ করে না করে না? জোরে বলে। এক শ্রেণীর মানুষ বলে দাঁড়িয়ে কিয়াম করা কোথায় পেয়েছে, হ্যাঁ বেদাত, কত কি কথা বলে, তাদের কথায় কান দিলে হবে না। আমরা আমাদের মুস্তাফার তাজিমে দাঁড়িয়ে সালাম পেশ করব কিয়ামত পর্যন্ত, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজন কত কথা কয়, নবীর তাজিমে একটু দাঁড়ালে কতজন কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয়, যে না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। মদের মন্দ বলো, মদের মন্দ বলো, মোরা জান দিতে ভয় করি না, কারো কথায় কান দেব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, বলবেন না সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ। মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত
জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা মোরা সুন্নিরা নবীর দিওয়ানা কারো কথায় কান দেব না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা মোরা সুন্নিরা নবীর দিওয়ানা নবীকে ভালো বাসি বলে মোরা অপরাধী তবুও ভালো বেসে যাব হুকমরণ যদি বলবেন না সুবহানাল্লাহ নবীকে ভালো বাসি বলে আজ বড় অপরাধী তবুও ভালো বেসে যাব হুকমরণ যদি এ কথা আশিক ছাড়া কেউ বুঝবে না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা মোরা সুন্নিরা নবীর দিওয়ানা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা মোরা সুন্নিরা নবীর দিওয়ানা মোদের মন্দ বলো মোদের মন্দ বলো মোদের মন্দ বলো মোরা জান দিতেও ভয় করি না কারো কথায় কান দেব না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা মোরা সুন্নিরা নবীর দিওয়ানা কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা মোরা সুন্নিরা নবীর দিওয়ানা ভালো মন্দ নিয়ে দ্বন্দ্ব থাকবে আজীবন কবি বলে হিংসার জালে থাকবে আর কতক্ষণ ভালো মন্দ নিয়ে দ্বন্দ্ব থাকবে আজীবন কবি বলে হিংসার জালে থাকবে আর কতক্ষণ ভেবো নবী ছাড়া কেউ আপন না বলবেন না সুবহানাল্লাহ ভেবো নবী ছাড়া কেউ আপন না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা মোরা সুন্নিরা নবীর দিওয়ানা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা মোরা সুন্নিরা নবীর দিওয়ানা মোদের মন্দ বলুক মোদের ভণ্ড বলুক মোদের মন্দ বলুক মোরা জান দিতেও ভয় করি না কারো কথায় কান দেব না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা সুন্নিরা নবীর দিওয়ানা কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিওয়ানা মোরা সুন্নিরা নবীর দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার
আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমার ইন্তেকালের সময় আমার নূর নবীজির ঘাম মোবারক যেটা আমার আম্মাজান বোতলে সংরক্ষণ করে রেখেছে, এটা আমার কাফনে মাখিয়ে দেবে, আর আমার নূর নবীজির চুল মোবারকটা আমার কাফনের ভিতরে ঢুকিয়ে দেবে। সমস্ত মানুষরা জিজ্ঞাসা করেছিল, ও আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, আমার নবীজি তো এরকম কোনো কথা বলে যায়নি, কিন্তু তুমি কেন এটা করবে? হযরত আনাস বিন মালিক বলেছিলেন, আমার মরণের পরে কবরের আযাবের ভয় হয়, আযাবে জাহান্নামের ভয় হয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। সাহাবীরা কবরে আযাবের ভয় করতেন, দুজকের ভয় করতেন, জাহান্নামের আগুনের ভয় করতেন, কারণ তারা সরাসরি আমার নূর নবীজির জবান মোবারক থেকে আযাবের কবরের বিষয় শুনেছেন, দুজকের কথা শুনেছেন, জাহান্নামের বিষয় শুনেছেন, কবরে আযাব যা শুনেছেন। সাহাবীরা এমনি ভয়ে ভীতু হয়ে যেতেন, তাই কখনো কখনো সাহাবীরা কেঁদে কেঁদে বেহুশ হয়ে পড়তেন। হযরত উমারে ফারুক হুজুর কবরে আযাবের ভয়ে বেহুশ হয়ে যেতেন। হযরত উসমান গনি খবর দেখলে তিনি কেঁদে জারে জার হয়ে যেতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের এই কবর মঞ্জিলের চিন্তায় তিনি মশগুল হয়ে যেতেন। তিনি বলতেন, আমি আবু বকরকে যদি মানুষ না করে যদি তৃণলতা করত, ছাগল ভেড়া দুম্বা খেয়ে ফেলতো, আবু বকরকে হিসাব দিতে হতো না। হযরত আবু বকর কাঁদতেন, উমারে ফারুক কাঁদতেন, হযরত আলী কাঁদতেন, হযরত উসমান গনি হুজুর কাঁদতেন, আনাস বিন মালিক কাঁদেন। তিনি বলেন, কবরের আযাবের ভয় আমি এত বেশি বেশি করি, আমি কবরের আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আজ আমার মওত হয়ে যাবে, আমাকে সবাই কাফন পরিয়ে দিয়ে কবরে রেখে আসবে, তারপরে আমার চিন্তা কেউ করবে না, আমার কবরের কাছে কেউ যাবে না, কবরে কেমন আছি, ভালো আছি না, সুখের মধ্যে আছি না দুঃখের মধ্যে আছি, কেউ আমার বিষয়ে চিন্তা করবে না, কেউ আমার খোঁজ খবর নেবে না। আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, আমার মরণের পরে আমার আল্লাহ পাকের ফেরেশতাদের সামনে আমার নিজেরই জবাব দিতে হবে। মুনকার নাকির এসে বলবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। ও আনাস বিন মালিক, বলো তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? এই প্রশ্নের জবাব আমি আনাসকে দিতে হবে, আমার হয়ে কেউ জবাব দেবে না। তাই আমি আনাস বিন মালিক, আমার কবরের ভয় হয়, কবরে আযাবের ভয় হয়। আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম, আমার এই ওসিয়তটা তোমরা পালন করবে, বাকিটা আমি বুঝে নেব। আমার নূর নবীজিকে আমার আল্লাহ এত শানওয়ালা করে দিয়েছে, এত মর্যাদাওয়ালা করে দিয়েছে। আমার নূর নবীজির এই ঘাম মোবারকটা আমার আল্লাহ খুশবু করে দিয়েছে। এই খুশবু আনাস বিন মালিকের কাফনে লেগে থাকবে। কবরের আযাব মুস্তাফার ঘামের সাথে স্পর্শ করতে পারবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ এই পিলিগাছা এলাকার মানুষেরা, আমরা যারা এখানে বসে রয়েছি, কবরে আযাবের ভয় নাই, দোজখের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, আখিরাতে হিসাব দিতে হবে তার ভয় নাই। আমরা উম্মতে মুহাম্মাদি, আমার মুস্তাফার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমাদের আমাল নাই, আখলাক নাই, চরিত্র নাই, আমাদের আমাল নাই, ইবাদত নাই। নূর নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ পাক এমন দরজাওয়ালা করে দিয়েছে, সমস্ত আদম সন্তানদের জন্য আমার আল্লাহ আখিরাতের ময়দানে আমাকে সরদার করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ওই ময়দানে মাশারে সবাই চিৎকার দিয়ে কাঁদবে, ইয়া নফসি ইয়া নফসি
আরজি করতে থাকবে, আর সেই দিনে আমি আমার উম্মতদের জন্য কাঁদতে থাকবো। মাকামে মাহমুদ, যে জায়গাটা আমার জন্য খাস করে রাখা আছে, ওখানে কারো সুযোগ নাই, কারো সুযোগ নাই। আমার আল্লাহ কারো ওই জায়গাটা বরাদ্দ করে নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। ওই মাকামে মাহমুদে আমি নূর নবীজি সিজদায় পড়ে আমার আল্লাহর প্রশংসা করব, আল্লাহর তাজিম করব, আল্লাহর জিকির করব, আল্লাহর হাম পড়ব, আল্লাহর সানা পড়ব। আমার মালিকের সানা, হ্যাঁ মালিকের হাম, মালিকের জিকির যখন করব, মালিকের প্রশংসা যখন গাইব, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর উপরে খুশি হয়ে যাবে, মুস্তাফার উপরে খুশি হয়ে যাবে। নূর নবীজি বলেন, সেই সময় আমার আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবীজিকে লক্ষ্য করে বলবেন, আয় আমার হাবিব, আয় আমার প্যারা, এই মাকামে মাহমুদে এত সময় ধরে প্রশংসা করেছো, তোমার এই জিকিরে, তোমার এই প্রশংসাতে, তোমার এই সিজদাতে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। ও আমার হাবিব, ও আমার প্যারা, এখন বলো তোমার চাহিদাটা কি, তোমার ডিমান্ড কি, তোমার চাওয়া পাওয়া কি, তোমার তামান্না কি? হাবিবুল্লাহ বলেন, সেই দিনে আমি আমার উম্মতদের কথা আল্লাহর দরবারে সওয়াল করব, আল্লাহর দরবারে পেশ করব। হাবিবুল্লাহ বলেন, আমি আল্লাহ পাকের দরবারে ওই একটি কথাই আমি বলবো, আল্লাহ পাক আপনি যদি আমাকে দিতেই হয় আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বার করে দেন, যদি দিতেই হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি তামান্না পূরণ করতেই হয়, তাহলে আমার উম্মতদিগকে জান্নাতি বানিয়ে দিন, আমার উম্মতদের গুনাহ মাফ করে দিন, উম্মতদের পাপগুলোকে মাফ করে দিন। হাবিবুল্লাহ বলেন, আমি সেই দিনে আমার আল্লাহ পাকের দরবারে এই অপরাধী উম্মতদের কথা যখন তুলে ধরব, সেই দিনে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর কথাকে ফেলে দেবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুপারিশটা মালিকের দরবারে মঞ্জুর হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? তো আপনি তাই বলে গাঁজাখোর হয়ে থাকবেন সারা জীবন? হ্যাঁ, সারা জীবন আপনার কপাল কি সিজদাতে আসবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একটা পছন্দ, সেটা হচ্ছে আল্লাহর জন্য সিজদাতে আমার কপাল মোবারকটাকে ঠেকিয়ে রাখি, এটা আমি পছন্দ করি। 2 নাম্বার, সুগন্ধকে আমি পছন্দ করি। 3 নাম্বার, আমি নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নেক বিবিদিগকে আমি পছন্দ করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যদি সিজদা দিতে পছন্দ করেন, মুস্তাফা যদি সিজদা দিতে পছন্দ করেন, তার উম্মত হয়ে আপনি সিজদা দিবেন না? কেমন উম্মত আপনি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহর সাইডে তিনি আল্লাহর ইবাদতে মশগুল, সিজদায় যখন মশগুল হয়ে গেলেন, আবু জাহাল বাহিনীরা তারা আমার নূর নবীর উপরে মরা পচা দুর্গন্ধ উটের নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দিয়েছে। মরা পচা উটের নাড়ি ভুঁড়িগুলো যখন চাপিয়ে দিয়েছেন, আমার নূর নবীজি ওই ভুঁড়ির চাপে তিনি আর সহ্য করতে পারেন না, মাথা উঠাতে পারছেন না, মাথা উঠাতে পারছেন না, মাথা মোবারক যখন তুলতে পারেন না, আবু জাহাল বাহিনীরা হাসতে লাগে, হাসতে লাগে, তারা আনন্দ করতে লাগে। নবীজি কষ্ট পায়, আবু জাহালরা খুশি হয়ে যায়, তারা হাসতে লাগে। এদিকে একজন সাহাবীর নজর পড়ে যায় হাবিবুল্লাহর উপরে। উনি দূর থেকে দেখতে পেলেন, ওরা আমার নূর নবীজিকে কষ্ট দেয়, ওরা আমার নূর নবীজিকে কষ্ট দেয়। সাহাবী দৌড়ে দৌড়ে চলে গেলেন। আম্মা জান ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ছিলেন। আম্মা জান ফাতেমা হুজুরের কাছে চলে গেলেন। আম্মা জান ফাতেমাকে লক্ষ্য করে বললেন, ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি বাড়িতে রয়েছো, অথচ তোমার আব্বা জান কাবা বাইতুল্লাহর কাছে সিজদায় পড়ে আছে, আর মক্কার কুফার কুরাইশের দলেরা, আবু জাহাল বাহিনীরা তোমার আব্বা জানের পিঠের উপরে মরা
পচা উটের নাড়িগুড়ি গুলো চাপিয়ে দিয়েছে। তুমি যাও, চলে যাও। হযরত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে চলে গেলেন। হযরত ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা জান জীবনে কাউকে কষ্ট দেয় নাই, আমার আব্বা জান জীবনে কারোর উপরে আঘাত করে নাই, আমার আব্বা জান জীবনে কারোর উপরে চড়াও হয় নাই, আমার আব্বা জান জীবনে কাউকে গালাগালি করে নাই। কিন্তু আমার আব্বা জানের উপরে এরা বারবার আক্রমণ করে, বারবার জুলুম করে, বারবার নির্যাতন করে। আমার আব্বা জান সবসময় সবরের পরিচয় দেয়। আল্লাহকে বলে, আল্লাহ এরা বোঝে না, এরা বোঝে না, এরা চেনে না, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও, এদেরকে হেদায়েত দাও। আমার আব্বা জানের উপরে এরা বারবার আঘাত আনে। এদের প্রচেষ্টা হলো, এদের চিন্তা হলো, এদের তামান্না হলো আমার আব্বা জানকে জীবনের মতো শেষ করে দেওয়া। আম্মা জান ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদতে কাঁদতে দৌড়ে চলে আসলেন। কাবা বাইতুল্লাহর কিনারায় এসে আব্বা জান সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলাতে মশগুল। এরা কষ্ট দেয়, হাসাহাসি করে। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় আব্বা জানের কাছে চলে আসলেন। পিঠ থেকে মরা পচা উটের দুর্গন্ধ নাড়ি ভুড়িগুলো সরিয়ে দেন। এভাবে আম্মা জান ফাতেমা হুজুর সরিয়ে দিয়ে কাবা বাইতুল্লাহর কিনারায় দাঁড়িয়ে তিনি আল্লাহ পাকের দরবারে বদদুয়া করেন, আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ এদেরকে নাস্তানাবুদ করে দাও। নূর নবীজি ফাতেমাকে লক্ষ্য করে বললেন, এই ফাতেমা এদের উপরে বদদুয়া করো না, বদদুয়া করো না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই কাবা বাইতুল্লাহর কিনারায় দাঁড়িয়ে তুমি যে বদদুয়া করছো, কাবা বাইতুল্লাহ এমন একটি ঘর, এই ঘরের কাছে দোয়া চাইলে তার দোয়াটা কবুল হয়ে যায়। যে যে দোয়া চাইবে তার দোয়াটা কবুল হয়ে যাবে। তুমি বদদুয়া করতেছো, ওরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমার এই দিনটা কার কাছে আমি পৌঁছে দেব? হয়তো ওদের মধ্যে কেউ হেদায়েত পাবে না, কিন্তু আবার ওর ভিতর থেকে আল্লাহ পাক চাইলে কেউ না কেউ হেদায়েত হয়ে যাবে। বদদুয়া করো না, বদদুয়া করো না। নূর নবীজি আম্মা জান ফাতেমা হুজুরকে ভাবে নিষেধ করতে লাগলেন। আম্মা জান ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান আমি আর সহ্য করতে পারি না, এরা আপনার উপরে জুলুম করে, এরা আপনার উপরে নির্যাতন করে, এরা রাস্তায় কাঁটা বিছিয়ে দেয়, এরা রাস্তা দিয়ে গেলে পাথরের টুকরা ঝরে, এরা আপনাকে গালিগালাজ করে, আপনার আব্বা আম্মা তুলে গালিগালাজ করে, এরা আপনার নিন্দা করে, দূর থেকে থুতু নিক্ষেপ করে। আমি ফাতেমা আপনার এই কষ্ট থেকে সহ্য করতে পারি না আব্বা জান, তাই আমি রাগের বশবর্তী হয়ে আমি কষ্টের সাথে এদের বিরুদ্ধে বদদুয়া করে ফেলেছি। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফাতেমা তুমি আমাকে কতটা ভালোবাসো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে বললেন, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনো, আমার আল্লাহ পাক আমি হাবিবুল্লাহকে এই পৃথিবীর জমিনে বদদুয়া করার জন্য পাঠায় না, কারণ আমার আল্লাহ পাক আমাকে তামাম জগতের জন্য রহমত করে পাঠিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত। এই জন্য আম্মাজান ফাতেমা তু আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, 12ই রবিউল আউয়াল সোমবারের দিনে সুবহে সাদিকে যখন আমার পেট থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হচ্ছেন, আমি কোনো কষ্ট অনুভব করিনি। প্রসব একটা বেদনা হয় না বলে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, শুধু তাই নয়, আমি যেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটে ধারণ করেছি সেই দিন থেকে তার ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমি আমিনা রাদিয়াল্লাহু আনহা আমার পেটের ভিতরের যাররা পরিমাণে কোনো যন্ত্রণা অনুভব করেনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত। আমার নবীজির আখলাকে, নবীজির দ্বারাই কেউ কষ্ট পাবে, তাহলে রহমতটা হলো কি করে? আল্লাহ জগৎ কত বানিয়েছে?
আসমান একটা জগৎ, জান্নাত একটা জগৎ, জাহান্নাম একটা জগৎ। আল্লাহ পাক সাতটা আসমানের স্তর করেছে, সাতটা জগৎ। আমার আল্লাহ পাক আরশে মুআল্লার জগৎ করেছেন, সিদরাতুল মুনতাহার জগৎ বানিয়েছেন। দুনিয়া একটা জগৎ, সাত তবক জমিনে সাতটা জগৎ। এই মায়ের পেটে আমরা আছি, মায়ের পেটটা আলামে রেহেম বলা হয়, আলামে আরওয়াহে আমরা ছিলাম। এই আলামে রেহেম মায়ের পেটের একটা জগৎ। আর এই দুনিয়ায় আমরা এসেছি, এটাকে আলামে দুনিয়া বলা হয়, দুনিয়ার এটা জগৎ। আর কবরে যখন চলে যাব, কবর একটা জগৎ। কবরের পরে যখন আমরা উঠে পড়ব, তখন আখিরাতের একটা জগৎ তৈরি হয়ে যাবে। আর নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিল, ওই মাছের পেটের একটা জগৎ সমুদ্রের ভিতরে ছিল, ওটা একটা জগৎ। আমার আল্লাহ পাক অসংখ্য জগৎ করে দিয়েছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীতে বলে দিয়েছেন, আমার আল্লাহ পাক কয়েক হাজার জগৎ বানিয়ে দিয়েছে। তাই তিনি বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব আল্লাহর জন্য আমরা প্রশংসা করি। আমরা প্রতি নামাজে সূরা ফাতিহা পড়ে আর শুরুতেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব আল্লাহর জন্য আমরা প্রশংসা করতেছি। আমার আল্লাহ পাক বলেন, আমি যেমন সমস্ত জগতের রব, আমি যেমন সমস্ত জগতের মাওলা, আমি যেমন সমস্ত জগতের আল্লাহ, আমি যেমন সমস্ত জগতের খালিক, আমি যেমন সমস্ত জগতের মালিক, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। নবী আদম আলাইহিস সালামকে সমস্ত জগতের নবী করে নাই, নবী নূহ আলাইহিস সালামকে সমস্ত জগতের নবী করে নাই, নবী ঈসা রূহুল্লাহকে সমস্ত জগতের নবী করে নাই। আমি আল্লাহ পাক নবী ইউসুফ আইয়ুব আলাইহিস সালামকে সমস্ত জগতের নবী করে নাই, বরং আমি আল্লাহ মা আমেনার কলিজার টুকরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ সমস্ত জগতের জন্য রহমত করে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতুল লিল আলামিন। সুতরাং নবীজি মায়ের পেটে থাকবে, মা কষ্ট পাবে, এটা হতে পারে না। আমরা যারা মায়ের পেটে ছিলাম, আমাদের পায়ের লাথি মায়ের পেটে পড়েছিল, মা যন্ত্রণায় ছটফট করেছিল না করেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাতে মা কষ্ট পাবে, এটা হয়নি। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে ছিল, আমি যাররা পরিমাণ কোনো কষ্ট অনুভব করিনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল খাসাইসুল কুবরার ভিতরে লিখেছেন, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন ফাকাশাফা বাসারে, আমার চোখের পর্দা আমার আল্লাহ সরিয়ে দেয়, আমার দৃষ্টি শক্তির পর্দা সরিয়ে দেয়। আমি আমেনা লক্ষ্য করি, পূর্ব প্রান্ত দেখতে পাই, পশ্চিম প্রান্ত দেখতে পাই। আমি আমেনা লক্ষ্য করি, পূর্ব প্রান্তে একটি ঝান্ডা লাগানো রয়েছে, পশ্চিম প্রান্তে একটি ঝান্ডা লাগানো রয়েছে, আর কাবা বাইতুল্লাহর উপরে ঝান্ডা লাগানো রয়েছে। আমি আমেনা এই ঝান্ডাটা দেখতে পাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা আমি আমেনা দেখতে পাই। এরপরে আমার আল্লাহ পর্দা ফেলে দিলেন, আমার দৃষ্টি আবার আগের মতো দৃষ্টির জায়গায় চলে গেল। এরপরে সুবহে সাদিকে আমার ঘরে আকাশের ফেরেশতারা নাযিল হয়ে মারহাবা মারহাবা ধ্বনিতে মুখরিত করে দেয়। আমি আমেনার ঘরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়। বলবেন না সুবহানাল্লাহ। কোন নবীকে আমরা পেলাম? আমি আব্দুল মুনাইমের আলোচনা শুনলে হয়তো গুনাহ হতে পারে, সওয়াব হবে না, গুনাহ হতে পারে। হুজুরের আলোচনা যদি করি, ওনার সম্পর্কে যদি এখানে আলোচনা করি, সওয়াব হবে না, গুনাহ হতে পারে, এটা হতে পারে। কিন্তু আমরা আজকে এমন নবীজির আলোচনার মাহফিলে বসেছি, যার আলোচনা শুনলে গুনাহ মাফ হয়ে যায়, সওয়াব হয়ে যায়। যার জন্মের আলোচনা করলে আমাদের অন্তর খুশি হয়ে যায়। আর আশিকে রাসূলদের অন্তর যখন খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। এমন মহামানব আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, মুস্তাফার আলোচনা করলে
মুস্তাফার জিকির করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। তার জিকির আর তার আলোচনার মধ্যে ইশকে রাসূল পয়দা হয়, আশিকে রাসূল যারা হয়ে যায় আমার আল্লাহ তাদের জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেয়। বলবেন না সুবহানাল্লাহ। আজকে সেই নূর নবীজির মিলাদুন নবীর মাহফিলে আমরা বসেছি, আমরা সবাই খুশি না বেজার? জোরে বলে আলহামদুলিল্লাহ। সবাইকে আমি বলবো যে আমার নূর নবীজির সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা। তিনি বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে সমস্ত আদম সন্তানদের সরদার হয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সমস্ত আদম সন্তানদের আমি নূর নবীজির নেতা হয়ে যাব। শুধু তাই নয়, ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, সর্বপ্রথম এই পৃথিবীতে সমস্ত কবর জমিনে আসে নবী আদম আলাইহিস সালাম থেকে আর কিয়ামত পর্যন্ত কোটি কোটি বান্দা বান্দীদের কবর এই জমিনের উপরে, এই পীরগাছাতে কবর আসে না নেই? রাসূলুল্লাহ বলেছেন ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, সর্বপ্রথম আমার আল্লাহ আমার কবর মোবারকটাকে ফাঁকা করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমি এই কবর থেকে, কবর ফেটে যাবে, এই কবর থেকে আমি বেরিয়ে আসব, কিয়ামতের ময়দানে উঠব। আর সেই কিয়ামতের ময়দানে ওয়া আউয়ালু শাফি, আমি প্রথম সুপারিশকারী হয়ে যাব। ওয়া আউয়ালু মুশাফফা, আর আমি যাদের জন্য সুপারিশ করব আমার আল্লাহর দরবারে তাদের সুপারিশটা কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দরজাওয়ালা নবী, শানওয়ালা নবী, আখিরি নবীর উম্মত আমরা। নবীকে মোহাব্বত করুন, মোহাব্বতের মতো মোহাব্বত করুন, তাজিম করুন, তাজিমের মতো তাজিম করুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি সব সময় বলতেন আমি নবী ছাড়া কিছু বুঝি না, আমি নবী ছাড়া কিছু বুঝি না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার জীবনে একমাত্র আমার সবচাইতে প্রিয়তম বন্ধু হয়ে গিয়েছিল আমার নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার নিজের জানের চাইতে আমার নবীজিকে মোহাব্বত করি, পরিবারের থেকেও আমার নবীজিকে বেশি মোহাব্বত করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নূর নবীজি ছাড়া আমি কিছুই বুঝতাম না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমার আব্বাজান ইন্তেকালের আগে তিনি শুধু জিজ্ঞেস করতেন আজকে কি বার, আজকে কি বার, আজকে কি বার। তো বলা হতো যে আজকে মঙ্গলবার, আজকে বুধবার, আজকে বৃহস্পতিবার, আজকে শুক্রবার, আজকে শনিবার, আজকে রবিবার, এভাবে বলা হতো। আম্মাজান আয়েশা হুজুর বলেন যে আমার আব্বাজানকে আমি জিজ্ঞেস করতাম আব্বাজান আপনি এই বারের সম্পর্কে জিজ্ঞেস করেন কেন? বলে আমার নবীজি কিবারে ইন্তেকাল হয়েছিল, কিবারে ওফাত হয়েছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবীজি সোমবারের দিনে ওফাত হয়ে গিয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কত ইশক, কত মোহাব্বত, কত ভালোবাসা থাকলে এই কথাটা বলতে পারেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমার আল্লাহ পাকের পছন্দ হয়েছে হাবিবুল্লাহকে সোমবারের দিনে উঠিয়ে নিয়েছে। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলাম আমার নূর নবীজি সোমবারের দিনে দুনিয়া থেকে আখিরাতের পথে পাড়ি দিয়েছে। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে দোয়া চাই আমার আল্লাহ জানো আবু বকরকেও সোমবারের দিনে ওফাত দিয়ে দাও। বলবেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোমবারের দিনে ওফাত, আমি আবু বকর সিদ্দিক আমারও যেন ওফাতটা সোমবারের দিনে হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন ও আমার মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি আবু বকর
আমি দোয়া চাই আমার মউতটা যেন সোমবারের দিনে হয়ে যায়, সোমবারের দিনে হয়ে যায়। আবু বকর সিদ্দিক হুজুরের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গিয়েছে। হযরত আবু বকরের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। আবু বকর সিদ্দিক হুজুরের দোয়া কবুল হয়ে গেল। আবু বকরের সোমবারের দিনে আমার আল্লাহ মউত দান করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে যাবেন, রাসূলুল্লাহ দরবার শরীফে বাবু সালাম দিয়ে ঢুকতে হয়। বাবু সালাম দিয়ে আমার নবীজির দরবারে ঢুকতে হয়। তো বাবু সালাম দিয়ে যখন ঢুকবেন সর্বপ্রথম কাকে সালাম দেবেন? আমার নবীজিকে, মুস্তাফাকে আগে সালাম দিতে হয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এরপরে কাকে সালাম? এরপরে সালাম হচ্ছে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকর ইয়া আউওয়ালা খলিফাতুল মুসলিমিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নূর নবীজির পাশে আবু বকর সিদ্দিক হুজুরের কবর মোবারক। হযরত আবু বকর সিদ্দিকের হুজুরের ইচ্ছে যে আমার ইন্তেকালের পরে আমার কবর মোবারকটা যেন আমার নবীজির পাশেই হয়ে যায়, আমি নবীজির পাশেই থাকতে চাই। আবু বকর সিদ্দিক হুজুরের তামান্না, তাই ইন্তেকালের আগে তিনি ওসিয়াত করেছেন আমার লাশ মোবারকটাকে, আমার লাশখানাকে নিয়ে আমার নবীজির রওজার কাছে নিয়ে যাবে। আমার নবীজির রওজার কাছে গিয়ে লাশটাকে রেখে দিয়ে তোমরা আমার নবীজির দরবারে সালাম জানাবে। প্রথমে সালাম জানানোর পরে তারপরে বলবে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর সিদ্দিক যিনি হিজরতের সাথী ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, যিনি হিজরতের সাথী ছিলেন, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি তার লাশ মোবারকটাকে আজ আপনার রওজার দরওয়াজার কাছে রাখলাম। তার ইচ্ছে যে আপনার পাশে তার কবর মোবারকটা হবে। আমার নবীজির দরবারে আমার লাশকে নিয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক হুজুর এভাবে ওসিয়াত করলেন। সাহাবীরা বললেন ব্যাপারখানা কি? আবু বকর সিদ্দিক হুজুর বলছেন যে আমার নবীজির কাছে নিয়ে যাবে আমার লাশকে, লাশখানা নিয়ে আমার নবীজির দরবারে নিয়ে যাবে, তারপরে তোমরা বুঝতে পারবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়াত মোতাবেক তার জানাজা হয়ে যায়। লাশখানা খাটিয়ায় করে বহন করে নিয়ে রওজা আকদাসের দরওয়াজার কিনারায় রেখে দেয়। দরওয়াজার কিনারায় রেখে দিয়ে সবাই সালাম জানিয়েছেন। সালাম জানানোর পরে নবীজিকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার প্রধানতম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজ ইন্তেকাল হয়ে গিয়েছে। তার লাশখানাকে আজ আপনার কবর মোবারক, আপনার রওজার মোবারকের কাছে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা আমরা নিজেদের ইচ্ছায় আনে নাই, বরং আপনার আবু বকরের ইচ্ছায় নিয়ে এসেছি। তার ওসিয়ত ছিল আমার লাশখানা আমার নবীজির রওজার কিনারায় রেখে দিবে, আমার নবীজিকে অনুমতি নেবে। আমার নবীজিকে লক্ষ্য করে বলবেন আপনার আবু বকর আপনার কাছেই থাকতে চায়, আপনার আবু বকর হিজরতের সাথী, আপনার পাশেই তার কবর মোবারকটা পেতে চায়। এছাড়া আবু বকর সিদ্দিক বলেছেন আপনি যদি অনুমতি না দেন তার লাশখানা জান্নাতুল বাকিতে গিয়ে দাফন করার কথা বলেছেন। আপনি যদি অনুমতি না দেন তাহলে আমরা লাশখানা নিয়ে জান্নাতুল বাকিতে নিয়ে যাব, মদিনা শরীফের বড় বিখ্যাত কবরস্থান, যেখানে 10,000-এর উপরে সাহাবীরা শুয়ে রয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারকটা যখন রওজার কিনারায় রাখলেন, দরওয়াজার কিনারায় রাখলেন, আমার নূর নবীজিকে সালাম দিয়ে সবাই সালাম জানালেন। তার ভিতর থেকে একজন, সম্ভবত হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু তিনি আমার নূর নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার প্রধানতম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানা আপনার রওজার দরওয়াজার কাছে নিয়ে এসেছি। আবু বকরের তামান্না আপনার কবর মুবারকের পাশে তার কবর মুবারক হয়ে যাবে, এটা তার তামান্না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার পাশে তার কবর হয়ে যাবে, আর আপনি যদি অনুমতি না দেন তার লাশখানাকে নিয়ে আমরা জান্নাতুল বাকিতে নিয়ে যাব, জান্নাতুল বাকিতে নিয়ে যাব। এই সময় যখন সাহাবীরা বলেন, আমরা লক্ষ্য করি অটোমেটিক রওজার দরওয়াজাটা অটোমেটিক খুলে যায়। চলে বলবেন না সুবহানাল্লাহ। রওজার দরওয়াজা খুলে যায়, ভিতর থেকে নূর নবীজির স্পষ্ট আওয়াজ আসে, আদখিলুল হাবিবা ইলা হাবিবিহি, আদখিলুল হাবিবা ইলা হাবিবিহি। বন্ধু তার বন্ধুকে পেতে চায়, বন্ধু তার বন্ধুকে পেতে চায়, বন্ধুকে তার বন্ধুর কাছে প্রবেশ করিয়ে দাও। আবু বকরের তামান্না আমি মুস্তাফা কবুল করে নিলাম। বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। রাসূলুল্লাহকে ছাড়া তিনি কাউকে ভালোবাসতেন না। সেই মসজিদে নববী শরীফের পাশে আমার নূর নবীজির রওজার পাশে আবু বকর সিদ্দিক হুজুর শুয়ে রয়েছে। আম্মাজান আয়েশা হুজুরের হুজরা মুবারক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনে আমার নূর নবীজিকে এত প্যার করেছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আবু বকরের ফজিলত এমন আমার আল্লাহ দান করেছেন, তাম পৃথিবীর সমস্ত মুমিনের যদি ইবাদত এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের যদি হিজরতের শুধু এই রাতের ইবাদতটা এক পাল্লায় রাখা হয়, তাহলে তাম মুমিন মুসলমানদের ইবাদতের পাল্লাটা হালকা হবে। আমার আবু বকরের ইবাদতের পাল্লাটা আল্লাহ পাকের দরবারে ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে মানতে হবে, মানার মতো মানতে হবে। আশিকে রাসূল দাবিদার হতে গেলে সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে, তাহলে আপনি মুস্তাফার উম্মত হতে পারবেন। কি নাই আমাদের ঘরে? গান বাজনা, জেনা, জুয়া, ব্যভিচারী, তামাশা, লটারি, সাট্টা, সুদ, হারাম, ঘুষ, সব আমার সমাজে আমরাই সেগুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। তাস খেলাচ্ছে, লুডু খেলাচ্ছে, ক্যারাম বোর্ড খেলাচ্ছে, ক্যারামে জুয়া, লুডুতে জুয়া, তাসে জুয়া। এই মুসলমান আজ এই নোংরা কাজের সাথে এমন ভাবে জড়িয়ে গিয়েছে, তাই আজকে এই মুসলমানের উপরে এখন আমার আল্লাহ নারাজ হয়ে গিয়েছে। দফায় দফায় আমাদের উপরে এখন ষড়যন্ত্র আসছে, আসছে না, আসে না বলে? নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারতেছি, আল্লাহ রসুল ভোলা হয়ে গেলাম। এই পৃথিবীর জমিনে একদিন আমার আল্লাহ সবাইকে রেখে দেবে, আপনাকে রাখবে না। এভাবে সব সিরিয়াল অনুযায়ী বিদায় নেবে, তো মৃত্যু একদিন হবেই হবে। মৌতের পরে কবরে কিভাবে আপনি আযাব থেকে নিষ্কৃতি পাবেন সেই চিন্তাটা করবেন না? কিয়ামতের ময়দানে যিনি বলছেন আমি তামাম আদমে আওলাদদের সরদার হব, নেতা হব, নেতার দরবারে যখন আপনি উঠবেন, আপনার চেহারাখানা দেখাবেন, কোন মুখ নিয়ে দেখাবেন? আজকে আমাদের ঘরে সুস্থ সংস্কৃতি বাদ দিয়ে আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তর থেকে উড়িয়ে দিয়ে আজ আমাদের ঘরের ভিতরে ব্যভিচারিতে লিপ্ত হয়ে গেছি। আমাদের ঘরের বিবিরা আর সেই আমাদের মতো
আমাদের ঘরের বিবিরা সেই ইসলামপন্থী বিবি আর নাই। আজ ভিতরে ভিতরে সব ব্যভিচারিতে লিপ্ত হয়ে গিয়েছে। আজকে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে ঘরের ভিতরে আজ কোরআন তেলাওয়াতের জিকির বন্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের ঘরের ভিতরে শুধু গান বাজনার আওয়াজ, আনন্দ তামাশা আজ আমাদের ঘরের ভিতরে জারি হয়ে গেছে। আজকে আমরা বিবাহ মাহফিল দেই, নিকাহের মাহফিল দিই। আজকে অন্য জাতির থেকে সংস্কৃতিকে নিয়ে আমরা ধার করে নিয়ে তাদের মতো করে বিবাহ মাহফিল সাজাচ্ছি। আজকে আমাদের ঘরের ভিতরে সমস্ত অ্যারেঞ্জ গুলো অন্যদের মতো করে ফেলে দিয়েছি। আজকে আমাদের ইসলামী চিন্তা চেতনা আমাদের অন্তর থেকে উঠে গিয়েছে। নূর নবীজি বলেছেন, যখন আখিরি জামানায় সুন্নাহকে কেউ মানবে না, তখন আমার আল্লাহ পাক তাদের উপরে গজব নাজিল করে দেবে। এই জন্য আমাদের সবাইকে সুস্থ একটি সমাজ ব্যবস্থা আমার নূর নবীজি আমাদেরকে দান করেছেন। সেই সুস্থ সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে জীবনকে পরিচালনা করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করবার আল্লাহ তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আজ এই পীরগাছা দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে দিনের বেলা এই মিলাদুন নবীর মাহফিলে আমরা যতজন মানুষ এখানে এসেছি, আমার নূর নবীজির মোহাব্বতে, আমার নূর নবীজির মোহাব্বত আমাদের দিলের ভিতরে আমার আল্লাহ দান করে দেন। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে মুস্তাফার শাফাত সুপারিশ আমার আল্লাহ আমাদের নসিবে দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মোহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই বিদায় নেব, মোনাজাত হবে, আমরা বিদায় নেব। তবে মনে রাখতে হবে, একদিন এই মিলাদ উদযাপন করে নাজাত পাওয়া যাবে না, বরং আমাদের জীবনটাকে কবরে যাওয়ার আগ পর্যন্ত নূর নবীজির মহাব্বতে নিয়ে পরিচালনা করতে হবে। আমার নূর নবীজি যেটা বলেছেন সেটাকে মান্যতা দিতে হবে। নূর নবীজি যেটাকে নিষেধ করেছেন সেটাকে বয়কট করতে হবে। আর আমার এই জীবনটাকে আখিরি নবীর ইত্তেবার মধ্যে দিয়ে পরিচালনা করতে পারলেই কবর জগৎটা জান্নাতের জগৎ হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে আমল করার তৌফিক নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবারের দিনে সুবহে সাদিকে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে আল্লাহ তাআলা প্রিয় নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জগতে পাঠিয়ে দিয়ে কুল কায়নাতকে আলোকিত করে আমাদের মতো গুনাহগার উম্মতি দিগকে আমার আল্লাহ ধন্য করে দিয়েছেন। সেই প্রিয় নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, তার তাজিমে, সম্মানে আমরা সবাই দাঁড়িয়ে সালামের তোহফা পেশ করি। ইয়া নবী সালামু আলাইকা। সামনের দিকে আসেন, সামনের দিকে। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا حبيبي يا سيدي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك বারোই রবিউল আউয়ালে আম্মা জান আমিনার কোলে, বলবেন না সুবহানাল্লাহ। বারোই রবিউল আউয়ালে আম্মা জান আমিনার কোলে তুমি মোদের
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু আগালি আনতা মিসবাহু সুদুরি ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি বলবেন না সুবহানাল্লাহ তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী 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 সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে যান দরুদ শরীফ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী বলবেন না সুবহানাল্লাহ আজকে ধরায় লাখো ফেরেশতায় মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায় বলবেন না সুবহানাল্লাহ আজকে ধরায় লাখো ফেরেশতায় মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায় আজকে ধরায় লাখো ফেরেশতায় মারহাবা ইয়া রাসূল সুরে সুরে গায় গুন গুন গান গায় ভোমরা সবই গুন গুন গান গায় ভোমরা সবই
মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই, খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। ধন্য মা আমিনা পেয়ে শাহে মদিনা, যার প্রেমে এ নিখিল হলো যে দিওয়ানা। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ, আওয়াজে হবে না সুবহানাল্লাহ। ধন্য মা আমিনা পেয়ে শাহে মদিনা, ধন্য মা আমিনা পেয়ে শাহে মদিনা, যার প্রেমে এ নিখিল হলো যে দিওয়ানা। ধন্য মা আমিনা পেয়ে শাহে মদিনা, যার প্রেমে এ নিখিল হলো যে দিওয়ানা। সব নবীদের মাঝে তব ছবি, সব নবীদের মাঝে তব ছবি। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই, খুশিতে দোলে আজকে সৃষ্টির সবই। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু তাকবীর দান, নারায়ে তাকবীর। তেজ কমে গেছে কেন? তেজ বাড়াতে হবে। হ্যাঁ, আমাদের তাবারুক হুজুর আসছে আমার পরে, তাবারুক হুজুর আসবে, আপনাদের হাতে হাতে যাবে ইনশাআল্লাহ। একটু মহব্বতে তাকবীর দান, নারায়ে তাকবীর। পীরগাছা দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে ঐতিহাসিক মিলাদুন নবীর জলসা, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। আজ পীরগাছা মিলাদুন নবীর মাহফিলের আশিক রাসূল শ্রোতা বৃন্দ, নারায়ে তাকবীর। এই মিলাদ মাহফিলে আপনারা এসেছেন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এবারে ভোল্টেজ কমে যাবে, ভোল্টেজ কমে যাবার কথা বলবো। নবীজি বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর ভিতরে সবচেয়ে উৎকৃষ্টতম জায়গা হচ্ছে এই মসজিদগুলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর কাছে পছন্দ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হচ্ছে মার্কেট, বাজার। এই মসজিদ পীরগাছা দারুস সালাম, এই মসজিদটা এখানে অবস্থিত। আমরা এই রোডে যখন বিভিন্ন জায়গাতে মাহফিলে যাতায়াত করি, এই মসজিদে এসে মাঝে মধ্যে নামাজ পড়ি, ইস্তেনজা করি, ওযু করি। আজকে আপনাদের এই রোডের কাছাকাছি এই মসজিদ হওয়াতে, এবং বিশেষ করে এখানে ইস্তেনজা ওযুখানা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। তো নিশ্চয়ই আপনাদের টাকায়, আপনাদের অবদানে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। মনে রাখতে হবে, পৃথিবী শেষ হবে, মসজিদগুলো শেষ হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী ধ্বংস হবে, মসজিদ ধ্বংস হবে না। আমার আল্লাহ মসজিদগুলোকে কিয়ামত পর্যন্ত এভাবে আমার আল্লাহ বিদ্যমান করে রাখবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদ যারা ভালোবাসবে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে। মসজিদ যারা আবাদ করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতে আবাদের জায়গা করে দেবে। মসজিদের প্রতি যাদের সুনজর থাকবে, আমার আল্লাহ তাদের প্রতি সুনজর দান করবে। নূর নবীজি বলে দিয়েছেন, যাদের মসজিদের সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়, আমার আল্লাহ তো খুশি হয়ে যান। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মসজিদের সাথে যাদের সম্পর্ক, আমার আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে আরশের ছায়া আমার আল্লাহ তাদের নসিবে দান করে দেয়। বলবেন না সুবহানাল্লাহ।
নিচে ছায়া পড়বে। এই যদি প্যান্ডেলের ছাউনিটা না থাকতো, বৃষ্টি মাঝে মধ্যে হচ্ছে, বৃষ্টি পেতেন। এই 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 প্যান্ডেলের ছাউনি যদি না থাকতো, সূর্যের তাপ পড়তো। তো কিয়ামতের ময়দানে সূর্যের 12টা মুখ হবে না, হবে না? 12টা মুখ খুলে দেওয়া হবে। ওই তাপ কেউ সহ্য করতে পারবে না, সবাই পানি পানি করে চিল্লাবে, সবাই একটু ছায়া খুঁজবে। কিন্তু নূর নবীজি বলেছেন একমাত্র একটি ছায়া, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, শুধুমাত্র একটি ছায়া থাকবে। ওই ছায়াটার নাম হলো আরশে মুআল্লার ছায়া। ওই ছায়া ছাড়া আর কোনো ছায়া কেউ পাবে না। আল্লাহ আমাদের এই পীরগাছার সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ, আমি বক্তা সহ স্টেজে যতজন উলামা হযরতরা আছেন, আপনারা যারা এসেছেন, আমার আল্লাহ পাক দয়া করে ihsan করে আল্লাহ কিয়ামতের ময়দানে যেন আমার আল্লাহ আরশে মুআল্লার ছায়া যেন আমাদের নসিবে দান করে দেন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমরা কিয়ামতের ময়দানে সূর্যের তীব্রতা সহ্য করতে পারবো না, আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশে মুআল্লার ছায়া যেন আমাদের সবাইয়ের নসিবে আমার আল্লাহ দান করে দেন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আপনি যে নবীকে না বানালে কোনো কিছুই বানাতেন না, যে নবীকে না পাঠালে কোনো কিছুই পাঠাতেন না, সেই নূর নবীজি হাবিবুল্লাহকে আল্লাহ আপনি আমাদের নবীজি করে দিয়েছেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জীবনে চোখে দেখে নাই, চোখে দেখে নাই। 1500 বছর পরের উম্মত আমরা আমাদের মুস্তাফাকে চোখে দেখে নাই। কেউ চোখে দেখে বিশ্বাস করেছে, কেউ চোখে দেখে অস্বীকার করেছে। অস্বীকারীরা জাহান্নামী হয়ে গিয়েছে, যারা চোখে দেখে বিশ্বাস করেছে সাহাবী হয়ে জান্নাতি হয়ে গিয়েছে। আমরা না দেখে আমাদের নবীজিকে নবী নবী বলে মানি, তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর আওয়াজে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। আল্লাহ আমার নবীজিকে আপনি আমাদের জন্য খাস করে দান করেছেন। আমরা আপনার কাছে দোয়া চাই, আখিরি নবীর উম্মত আমরা, আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনার হাবিবকে ভালোবাসি। কিয়ামতের ময়দানে আপনার হাবিবের কদম মুবারকের ওসিলা দিয়ে দোয়া চাই, আমাদেরকে আরশে মুআল্লার ছায়া নসিব করে দেবেন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের যেমন আমাদেরকে কিয়ামতের ময়দান যেন আল্লাহ আরশের ছায়া যেন নসিব করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো আজকে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে এই মসজিদকে ভালোবাসবেন না বাসবেন না, জোরে বলেন। কারা কারা ভালোবাসেন একটু হাত উঠিয়ে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরগাছা দারুস সালাম জামে মসজিদ বলুন জিন্দাবাদ। পীরগাছা এলাকাবাসী নারায়ে তাকবীর। মসজিদের উপরের ঘরগুলো, উপরের জায়গাগুলো প্লাস্টার বাকি রয়েছে, বালির দরকার আছে না নেই? সিমেন্টের দরকার আছে না নেই? মিস্ত্রি খরচের দরকার আছে না নেই? জোরে বলেন। তোমরা জানো না বলে তাই আসো আসো বলছো যে দরকার আছে। বড়রা তো কেউ বলে না যে দরকার আছে। কথা বুঝতে পারছো না? তোমাদের আব্বাজানদের কাছ থেকে আমরা এবার একটু ব্যবস্থা করব। তোমরা বলো ইনশাআল্লাহ, বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাসুম শিশুদের জবানের আমিন গুলোকে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদের জবানের আমিন গুলোকে কবুল করেন। এদের আব্বাদের পকেট থেকে আমার আল্লাহ যেন কিছু অর্থ মসজিদের জন্য ব্যয় করার সুযোগ দান করেন।